আমরা 2 থানা মিলে 250 পুলিশ আছে আমাদের। তো জাতিসংঘের রিপোর্ট মতে বা যে কোনো মানদণ্ডে প্রতি 500 জন বা 400 জন মানুষের জন্য একজন পুলিশ লাগে। তো সেক্ষেত্রে আপনার 20 লক্ষ মানুষের জন্য মোহাম্মদপুরে পুলিশ লাগে প্রায়, হিসাব করেন 400 জন করে হলে কমপক্ষে 5000-এর উপরে পুলিশ লাগে। সেখানে আমাদের পুলিশ আছে মাত্র 250। তাহলে এটা একটা অসম্ভব ব্যাপার না? আমাদের এই যে আপনারা তো মাঝে মধ্যেই লেখেন, এটা স্বাভাবিক, আপনারা আমাদের কাছে সেবা চান, ফেসবুকে লেখেন, বিভিন্ন জায়গায় অভিযোগ করেন যে আমরা কেন পারি না। এই কারণেই যে যেখানে আমাদের 5000 পুলিশ থাকা দরকার যে কোনো স্ট্যান্ডার্ডে, সেখানে আছে মাত্র 250। আপনাকে আরেকটু উদাহরণ সহ বলি, যেমন ধরেন এই মুহূর্তে সম্ভবত ঢাকা শহর এখন 1 নম্বরে। আপনি জানেন যে 5ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রায় 50 লাখ মানুষ ঢাকা শহর থেকে বিভিন্ন কারণে এলাকা ছেড়ে এখন ঢাকা শহরে অবস্থান করতেছে। দুঃখজনকভাবে এর বড় একটা অংশ মোহাম্মদপুরে, যেহেতু কম ভাড়ায় বস্তি সব বিভিন্ন জায়গায় থাকা যায়। তো ঢাকা শহরে এই মুহূর্তে প্রায় 3 থেকে 3.5 কোটি মানুষ বাস করে। পুরো শহরের নিরাপত্তার জন্য পুলিশ আছে মাত্র 35,000। অথচ খেয়াল করেন দিল্লি শহর ঢাকা শহরের মতোই, সেখানে 2.5 কোটি মানুষ সর্বোচ্চ, সেখানে 1 লাখ পুলিশ দায়িত্ব পালন করে। 1 লাখ 2.5 কোটি মানুষের জন্য, আর আমরা 3.5 কোটি মানুষের জন্য 35,000 পুলিশ। তাহলে আপনি আশা করেন মানে ভাগ দেন, কলকাতা একটা খুবই মানে নিরিবিলি শহর, নিরাপদ শহর, কোনো দাঙ্গা হাঙ্গামা, বিরোধী দলের ফ্যাসাদ কিচ্ছু নয়, সেখানে মানুষ মাত্র 1 কোটি থেকে 100 কোটি, সেখানে পুলিশ 40,000। আর আমার 3.5 কোটির জন্যে আমার পুলিশ মাত্র 35,000। তো আমরা দেখেছিলাম যে কোনো মানদণ্ডে আমাদের ঢাকা শহরে পুলিশ লাগে 1 লাখ, আছে 35,000, মোহাম্মদপুরে লাগে 5,000, আছে 250। তাহলে এবার চিন্তা করেন যে আমরা কি পরিমাণে পরিশ্রম করে আপনাদের নিরাপদ রাখতেছি। এই জন্য আমাদের দিনে রাতে যেতে হয়। তারপরে এটা হচ্ছে যে আমাদের মাননীয় মন্ত্রীর কাছে, যেহেতু আমাদের এখন সরকার আছে আমাদের মধ্যে, আমরা অনুরোধ করব যে বছিলা একটা আলাদা জায়গা গড়ে উঠেছে, প্রায় 1000 একরের উপর 10-12টা হাউজিং, এখানে কয়েক লক্ষ মানুষ বাস করে। আমার মনে হয় যে আরও কয়েক বছর আগে বছিলায় একটা সরাসরি থানা হওয়া দরকার ছিল। আমি মাননীয় মন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব যে দ্রুততম সময়ের মধ্যে বছিলায় যাতে একটা থানা স্থাপন করা যায়। এটা কি আপনারা তো চান, তাই তো? মানে এটা আমাদের কথা, মানে এটা আমরা অনুরোধ করব। আর পাশাপাশি আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই 2টা জিনিস। একটা হলো যে দয়া করে প্রত্যেকটা বাসার সামনে, ঘরের সামনে যাতে রাস্তা দেখা যায়, সিসিটিভি লাগান প্লিজ। অল্প খরচ, এখন তো অল্প খরচে হাই রেজুলেশন সিসিটিভি লাগানো যায়। দেখবেন যে যতগুলো অপরাধী আমরা ধরছি তার 80 থেকে 90% ক্ষেত্রে আমরা সিসিটিভির ফুটেজের হচ্ছে যে সাহায্য নিয়েছি। এটা বিরাট কাজ দেয়। আপনার ব্যাংকে 1000 কোটি টাকা আছে, আপনাকে নিরাপত্তা দিবে না। আপনার মোহাম্মদপুরে 10টা ফ্ল্যাট প্লট আছে, আপনাকে নিরাপত্তা দিবে না, 2টা সিসিটিভি নিরাপত্তা দেবে। আর রাতের অন্ধকারে দেখবেন পুরো মোহাম্মদপুর ভুতুরে অবস্থা তৈরি হয়ে যায়। একটু দরকার হলে মাসে সর্বোচ্চ 100 টাকা খরচ হবে, একটা এলইডি লাইট লাগায় দেন রোডে। আপনার বিল্ডিংয়ের পক্ষ থেকে আমরা ধরো 5000-7000 করে সার্ভিস চার্জ দেন, বলেন যে ভাই 1-2টা লাইট আমাদের বিল্ডিং থেকে রোডের দিকে থাকবে, আর 2-3 দিকে 2-3টা ক্যামেরা, ডানে বামে সামনে 2-3টা সিসিটিভি থাকবে। আপনার ঘরের মধ্যে সিসিটিভি লাগাই তো লাভ নাই, বাইরে থাকলে লাভ। কে ঢুকলো, কে বের হলো, কে রাস্তা দিয়ে গেল, কে ছিনতাই করতে গেল, কখন কে আসলো, এটা কিন্তু খুব সহজ হয়। তো এই 2টা অনুরোধ থাকবে। আর মন্ত্রী মহোদয়ের প্রতি তো আপনাদের পক্ষ থেকে আমি একটা থানা করার প্রস্তাব অনুরোধ করলামই। তো এটা হচ্ছে আমার বক্তব্য শেষ। সর্বশেষ আমাদের আমি অনুরোধ করব আমাদের ডিএনসিসিকে যাতে সর্বশেষ বক্তব্যের পরে আপনাদের মতামত, আমি ডিএনসিসিকে বিনীত অনুরোধ করবো তো মতামত। ধন্যবাদ।